আমার ভাইরা, আল্লাহ তাআলা কয় তোরে আমি বানাইলাম মুসলমান হিসেবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বান্দা, আমি তোরে ইমানদার হিসেবে বানাইলাম, তুই আমারে জলমের ভয় কর, তাও ভয় করবা ভয় করার মতো। আর মুসলমান না কইয়া তুমি মইরো না। আপনারা আমাকে একটু জানায় দেন, কে কোন মাসের কোন তারিখে মারা যাবেন? পারবে নাকি? ও দোস্ত, কেউ জানে না। তো আমরা এখন মুসলমান কয়ে আল্লাহ মরতে মুসলমান না কয়ে মরতে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ কয় বান্দা, আমি তোরে একটা পরীক্ষার হলের ভিতরে রেখে দিয়েছি। আমি আল্লাহ তোরে স্বাধীনতা দিয়েছি। আমি আল্লাহ তোরে স্বাধীনতা দিয়ে তোরে আমি ছেড়ে দিলাম। আল্লাহ কয় আমি তোরে বালেক পর্যন্ত পৌঁছাবার সুযোগ দিয়েছি। আমি আল্লাহ কত বাচ্চা মায়ের গর্ভের ভিতর থেকে দুনিয়ার জমিনে আর দুনিয়ার চেহারা দেখতে পারে নাই। ওই মুরব্বিটা দা একটু খাওয়া বন্ধ করে দেন, খালি আপনার দিক চেহারা যায়, চোখটা যায়। আমার ভাইরা, বহু সন্তান আছে দুনিয়ার জমিনে আইসে দুনিয়ার চেহারা দেখতে পারে নাই। মায়ের গর্ভের থেকে মরা অবস্থায় দুনিয়ায় আসছে, আছে না না? অনেক বাচ্চা শিশুকালে মারা যায়, অনেক বাচ্চা পানিতে পড়িয়ে মারা যায়। ও দোস্ত, আমার আল্লাহ কয় বান্দা, আমি তোরে শিশু বয়সে মারলাম না। আমি আল্লাহ তোরে সুযোগ দিয়ে দিলাম, তোরে আমি হায়াত দিয়ে দিলাম আর স্বাধীনতা দিয়ে দিলাম। বান্দারে, আমার দেওয়া হায়াত নিয়ে, আমার দেওয়া নিয়ামত নিয়ে, আমার দেওয়া নিয়ামত তোর জন্য হায়াত, আমার দেওয়া নিয়ামত নিয়া আমি আল্লাহ তোরে পরীক্ষা করতেছি, দেখি বান্দা কি আমল করে। ওয়াল্লাযীনা, আল্লাহু আকবার, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে বান্দা, আমি তোর হায়াত আর মউতকে দিয়েছি এই কথা পরীক্ষা করার জন্য যে কর্মগত দিক থেকে আমার বান্দাকে কত উত্তম। আমার কর্ম দোস্তরে শুধু চাকরি করে না, আমার কর্ম শুধু জয়েরে মরে যায় চাকরি করে না, মেলে চাকরি করে না, ও দোস্ত পেট্রোল পাম্পে চাকরি করে না, ক্ষেত কামারি করে না। আল্লাহ তাআলা যেই কর্মের কথা বলেছেন, আল্লাহ বলেছেন নামাজ কর্মের কথা, রোজা কর্মের কথা, হজ কর্মের কথা, লেনদেনের মধ্যে নবীর তরিকার কথা, মাথার থেকে পায়ের তালু পর্যন্ত নবীর তরিকায় সাজানো এই কর্মের কথা বলেছেন। আল্লাহ বলেছেন যেই কর্মের কথা সেটা হলো নেক আমল। জোরে কয় নেক আমল। আল্লাহ কয় আমি আল্লাহ তোরে হায়াত দিয়েছি আর মউত দিয়েছি এই কথা পরীক্ষা করার জন্য কে কত উত্তম। বান্দারে, একদিন তুই রূহের জগতে ছিলি, এই আমার দিন, একদিন বান্দা তুই রূহের জগতে ছিলি। ও বান্দা, ওই সময় আমি আল্লাহ তাআলা বলেছিলাম তোমরা আমাকে রব বলে মানবে কিনা। ওই দিন তোরা স্বীকার করে নিয়েছিলাম আমাকে রব বলে মানবা। এখন আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোরে পাঠাইয়া দিয়া পরীক্ষা করতেছি, হায়াত দিলাম আর মউত দিলাম। ও বান্দা, দুনিয়া তোদের আসল না, আসল ঘর কবরের ঘর। কবরের ঘরে আসবা আর জিন্দেগিতে ওই ঘর তোর শেষ হবে না। ওই জগতের শুরু আছে আর কোনো দিন শেষ নাই, কিন্তু দুনিয়ার জগতের শুরু আছে শেষ আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কই বান্দা তোর হায়াতের মউতকে দিয়ে দিলাম পরীক্ষা করার জন্য। আসলে কি তুই নবীর তরিকায় চলবি না শয়তানের তরিকায় চলবি? আসলে তুই কি আল্লাহর কথা মানবি না শয়তানদের কথা মানবি? আসলে কি নবীরে মডেল মানবি নাকি বেঈমানদেরকে মডেল মানবি? আল্লাহ তাআলা কয় আসলে কি তুই আমি আল্লাহকে ভালোবাসবি নাকি তোর মন গড়া জীবন চালাবি? ও দোস্ত, আল্লাহ কয় স্বাধীনতা দিয়ে দিছি আমি আল্লাহ। এই দুনিয়ায় যত মাখলুক আছে তাদের কোনো স্বাধীনতা নাই। ও দোস্ত, কুরবানির সময় একটা আইডের দাম বিক্রি হয় 40 লক্ষ টাকা।
50 লক্ষ টাকা, ওই আইডিয়ার কোনো স্বাধীনতা নাই। ও দোস্ত, রয়্যাল বেঙ্গল টাইগার জঙ্গলের ভিতরে আছে, তার জীবনের কোনো স্বাধীনতা নাই। চিড়িয়াখানায় আসতে পারে, মানুষ তারে একবারে খাঁচার ভিতরে আটকে ফেলায়। 2 লোকমা খানা লাগলে মালিকের দিক তাকায় থাকে, মালিক জানে কখন আসবে আমারে খানা দিবে, নিজের মত মতো খাঁচার থেকে বের হয়ে খাইতে পারে না। ওরে রয়্যাল বেঙ্গল টাইগারের কোনো স্বাধীনতা আমি আল্লাহ দেই নাই। বড় বড় হাতি আপনারা দেখবেন সার্কাস খেলা দেখার জন্য হাতি নিয়ে আসে রে দোস্ত। ওই হাতি যদি মনে করে তোমার একটা পাড়া দিয়ে ফুটবল বানাই ফেলাবি, আলু ভর্তা বানাই ফেলাবি, তাই পারে। কিন্তু হাতির কানের উপরে বসিয়া বসিয়া হাতিরে বেড়ে বেড়েয়া এরপরে তোমার জন্য তুমি নিয়ে নাও। হাতিও নিজের স্বাধীনতা নাই। হাতিরে তুমি বলো তুমি আজকে আমার সাথে একটু ফরিদপুর চলো, কালেকশন করা লাগবে। কথা কয় না, চিড়িয়াখানায় এসে কালেকশনে নিয়ে যায় না, হাতিয়াটা নিয়ে যারে তারা আটকায় ধরে কয় দাও টাকা দাও। কি শিক্ষা হাতিরে দিছে, কত বড় পরদিন বানাইছে, কোন ইশারা দেয় তা আমরা জানি না। থাবা দিয়ে আমার মতো হুজুর এটা থাবাতে পাইলি কয়টারে ভালো ভাই দরওয়া যেতে টাহা নিয়েছে। কথা কন ঠিক কিনা? 100 টাকা দিলে হাতির নাক যা দিয়ে কাজ হবি না, টাকা লাগবে 500। কিন্তু মালিক যে শিখাই দিছে কেমনে আমরা নিজেরা ধরতে পারি না। কথা কয়। ও দোস্ত, আমি বুঝাইতে চাই, ওই যে বনের বড় প্রাণী হাতিটার কোনো স্বাধীনতা নাই, রয়্যাল বেঙ্গল টাইগারের কোনো স্বাধীনতা নাই, হরিণের কোনো স্বাধীনতা নাই, পৃথিবীর জমিনে কারো কোনো স্বাধীনতা নাই। একমাত্র স্বাধীনতা আছে মানুষের। আল্লাহ কয় বান্দা মসজিদ থেকে যখন আজান মেরে দিবে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। ও বান্দা মসজিদ থেকে যখন বলবে আসো কামিয়াবির দিকে, আসো হাইয়া আলাস সালাহ নামাজের দিকে, ইচ্ছা করলে বান্দা তুমি তাড়াতাড়ি দৌড়ে যায় মসজিদে নামাজে শরীক হয়ে যেতে পারো। আবার যদি ইচ্ছা করো চার দোকানে বসে বসে বক 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 করতে পারো। কথা কান আছে না নাই? ইচ্ছা করলে মসজিদে যেতে পারো, ইচ্ছা করলে তুমি দোকানে বসে বসে ফাহেসা কথা বলতে পারো। স্বাধীনতা দিয়ে দিলাম আমি আল্লাহ। ইচ্ছা করলে মাথার মধ্যে চুল বানাবা, জট গুড় গন্ধ কয় মাথা দিয়ে আসে না নাই? বর্তমানে যার চুল যত জট সে তত আল্লাহর ওলি। হ্যাঁ, কয় ভিতরে মাল আছে। ল্যাংটা হয়ে ফরিদপুরে ঘুরে বেড়ায়, কয় এর ভিতরে বস্তু আছে। জীবনও নামাজ পড়ে না। আরে ছাগল কোনো সুস্থ মানুষকে ল্যাংটা হয়ে চলে নাকি? ও তো পাগল, ওর কোনো গুণাগাথা লেখা হবে না। কিন্তু ছাগল তোরে ধরছে বড় পাগল। ওর যদি কোনো বেরেন বুদ্ধি থাকতো, আপনার আমি 2000 টাকা দেবো, আপনি একটা বিটিকে সামনে ল্যাংটা হয়ে যান দি পারেননি, কবেন জুতো তো পিটাই দেবো। শালা ছয় তার টাকা আমার রাস্তা না, তুই কইলি টলি কি? কথা কন ঠিক কি যায়? আর পাগল রাস্তা দিয়ে বেড়ায়, 5 বছরের ভিতরে গোসলই করে না, চুলের ভিতরে হুন হয়ে গেছে, জট হয়ে গেছে, পায়খানার গন্ধ খায়, ওর ভিতরে বলে বস্তু আছে। মানুষ কত পাগল। আল্লাহ কয় ইচ্ছা করলে তুমি সুন্দর করে নবীর তরিকায় মাথাটা বানাইতে পারো, ইচ্ছা করলে চেহারাটা নবীর তরিকায় বানাইতে পারো। কথা কয় না? আরো জোরে, আরো জোরে। ইচ্ছা করলে নমুদের মতো দাঁড়িয়েটা চাইছে একেবারে। আপনারা বের বেজার হবে, খবরদার আরে আপনার দোয়াই লাগে, কথায় কথা আছে তাই কোয়া লাগে। ও দোস্ত, মানুষ যখন মারা যায় খবরে শোয়ানের সময় একটা দোয়া পড়ো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ঠিক কয়েকজন করছে, সবাই কয় নাকি একসাথে? জোর হলো না? নৌকা জুতো দেবী আমারে সেদিনকে দেখছি কোন নেতা জানি বিএমপিতে ভয়তে ভরে মিশছে, বক্তব্য দিবার যায়, লাস্টে কয় জয় বাংলা। মানে 16 বছর পর্যন্ত নৌকা কইতে কইতে ভুলে গেছে। আর আমি ভুলি কইনি, আমি ইচ্ছে করে এটু কইছি।
আমার ভাইয়েরা, তো এই যে কবরে শোয়ানোর সময় বলে বিসমিল্লাহি ওয়া আলা, কথা কয় না মিল্লাতি রাসূলিল্লাহ। তুমি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কয়ে শোয়াই দিয়েছো, আর তোমার বাপ দাদা 14 পুরুষ জান্নাতে যাবে। জান্নাত কি তোমার বাপেরা কিনে থুয়েছিল নি? কথা কয় না। সারা জীবন সুদে টাকায় লাগাইছো, ঘুষ খাইছো, ম্যাগ আইনে ভাড়া করে রাখছো, চুল কাটছো ফিরাউনার নমরুদের তরিকায়, ওই যে আর্জেন্টিনা ব্রাজিলের তরিকায়। আর এনে শোয়ানের সময় দেখতে খ্রিস্টানের বাচ্চার মতো দেওয়া যায়। শোয়ার সহ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা যে মামু বাড়ির আব্দা। ফেরেশতারা কয়, এ হুজুর তুই 2000 টাকার লোভে পড়ে বলে শোয়াবার আইসি, শোয়াই তুই চলে যা তাড়াতাড়ি। ওরে বাস কয় আনতে, আমরা আইসা ধৈর্যতে মানে না, ওরে কোপ লাগাবো, শামসো কোপ। কথা কয়, তুই চলে যা। আর হুজুর তুই যদি বেশি দালালি করবার আসিস, তাড়াতাড়ি ওরা না বুঝাই দিস, সুবরদের বাস বুস না দিস, তাহলে তোর মাথা হয়েছে আরো সাইডে মেরে দেবো। এরপরে শুয়াই তুই আসার সাথে সাথে ফেরেশতা তো চলে আসে হামারি নিয়ে একেবারে। কোপ কারে কয়, দাড়ি কো, টুপি কো, নামাজ পড়ছিস নি, আর কোনো খবর নাই। ও দোস্তরে কবরের মধ্যে আইসায়। এরপরে তোর তুই কার বান্দা? ওই সময় তো আল্লাহর চেনে না, কারণ আজীবন হলো ওর সম্পর্ক ছিল মূর্তি পূজার সাথে। ও হলো জীবনে কোনোদিন ওয়াজের কথা শুনলি বড় ওর মাথায় ঠাঠা লাগিয়ে যাইতো। ও হলো সবসময়ের জন্য মূর্তি পূজার সভাপতির দায়িত্ব পালন করতো, দাড়ি এক পাজা নিয়ে। পূজার সময় মুসলমানের বাচ্চা হইয়া ওই হিন্দুকে পূজার সভাপতির দায়িত্ব পালন করে, আর হিন্দুরাও সংখ্যালঘু। এরপরে তারা বিপদে পড়ে, এগো যদি সভাপতি না দেয় তো পুজো করবার দিবি না, যা চাই তাই দিয়ে দেয়, নাও কাকা নাও, তারপরে তোমরা আমাকে পক্ষে থাও। আল্লাহ কয়, স্বাধীনতা দিয়েছি আমি আল্লাহ, ধরবো সময় মতো। কথা কন ঠিক কিনা? এই জন্য দোস্তরে আমার, কবরে শোয়াইলে খালি শুধু বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইলি কিন্তু জান্নাতে যাওন। আমল যেমন হবে ফলাফল ঠিক কিনা? বেজার হইতেছেন আপনারা? এই জন্য দোস্তরে আমার দুঃখ লাগে। আমার কিছু আপনাকে এলাকার যুবকরা তো সবাই আল্লাহর ওলি, ওরা মদ তো জীবনে খাই না, চেনেই তো না, ইয়াবাও খায় না, কিন্তু সারা বাংলাদেশে কইরা বিভিন্ন জায়গায় যায়, সেখানে ও বাবারে বাবা এনে সব হলো ইয়াবাকার, মদ করার গাঁজা খুঁজ। কথা কয় না? আগের জামানায় খাইতে হলো মদ, এরপরে হয়েছে ইয়াবা, এরপরে হয়েছে ফ্যান্সিডিন। এনে নিজের বাপরে না খাইয়া গোল গোল ট্যাবলেট, মায়াবড়ির মতো ট্যাবলেট ওরে সবাই খায়, ওর নাম বলে বাবা। কথা কন? এমন আবার ওই বাবা বাদ দিয়ে কিছুদিন পরে শুনছিলে ওরা স্যান্ডেল খায়, আর আঠা খায়। এই বছর আবার শুনলাম পায়খানা নাকি জলমে শুয়াইয়া এর পায়খানার এক কোনা মানে ধরাই দিয়া এরপরে ওই নেয় মানে ধুয়ে নেয়, এটা নাকি খুব বলে ভালো মজা। সব কিছু খাইয়া এনে বর্তমান গু খাওয়া দোষে যুবকরা। সি 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 সি, এরা বলে আবার মুসলমান বলে দাবি করে। আল্লাহ কইছে খবরদার মুসলমান না হয়ে কবর আইসে না, তাহলে কিন্তু শামসু কোপ খাবা। তাহলে ও গো জায়গা হবে কোথায়? আপনারা কন দিহি আছে না নাই? আরো জোরে কন। চুল কাটছে ওরে দেখতে পারে, ওরে হলো ও চুল কাটছে ব্রাজিলের তরিকায়। কথা কয় আমার দিক, হ্যাঁ যুবকরা কথা কয়, ব্রাজিলের তরিকায়। কথা ঠিক না বেটি? আর্জেন্টিনার তরিকায়। মেসি আছে না নাই? কিন্তু ওরে শোয়ানোর সময় আমি কইতে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, হুজুর একটু কান্দে দেন, আমার সালটা মরে গেছে, আপনি একটু কান্দে আমার সালটা জান্নাতে দেন। জান্নাত তোর জাত বসে 14 পুরুষের ভিতর ভাবি না। ইবলিস আকাম কুকাম কইরা আইছে, এখন তুমি জান্নাত চাওয়া লাগছো। এই জন্য দোস্তরে আমার আমল আমাকেই করে যেতে হবে, ঠিক কি ঠিক না আমার ভাইয়েরা? এই জন্য দোস্ত আমার আল্লাহ কয়, বান্দারে স্বাধীনতা দিয়ে দিলাম আমি আল্লাহ। ওই রয়্যাল বেঙ্গল টাইগার, ওর মধ্যে কোনো স্বাধীনতা আমি দিলাম না। আল্লাহু আকবার। বড় হাতিটার মধ্যে কোনো স্বাধীনতা দিলাম না। ও নিজ ইচ্ছায় চলাফেরা করতে পারে না, বাঘে নিজ ইচ্ছায় চলাফেরা করতে পারে না। ও যদি একবার মানুষের হাতে ধরা খেয়ে যায়, মানুষ যা বলে তাই মানা লাগে। এই মানুষ তোরে আমি স্বাধীনতা দিয়ে দিলাম,
ইচ্ছা করলে তোর মাথাটারে নবীর তরিকায় বানাইতে পারো। আমার নবীজি 3 প্রকার বাবরি রেখেছিলেন, কথা বলেন ঠিক কিনা? ইচ্ছা করলে মাথাটা নবীর তরিকায় বানাইতে পারো। আজকে নাপিতের দোকানে গেলে পরে 30টা 40টা মাথা দেখা যায়। জিজ্ঞেস করা হয় বাজান এটা কার মাথা? কয় এটা হলো মেসির মাথা। এটা কার মাথা? আর্জেন্টিনার মাথা, ব্রাজিলের মাথা। এইভাবে বিভিন্ন ইহুদি খ্রিস্টানের চক্রান্ত দেখা যায়। আবার অনেকে মাথার মধ্যে নৌকের কাঠিন বানায় প্রমাণ করে দেয় আমি আওয়ামী লীগের লোক। আবার অনেকে মাথার মধ্যে চুল কাটায় ধানের শেষের আমি বিএনপির লোক পরিচয় দিয়ে দেয়। আমার মেয়েরা, আজকে মুসলমান হিসাবে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি আর দোস্তরে জামাত ইসলাম, কোনো ইসলামের কোনো দরকার ছিল না। আমার নবী উম্মত রে, তুই যদি আমি নবীকে নবী বলে মানতা তা কইলে তোমার মাথাটা বানাইতা আমার নবীর তরিকা। এই জন্য দোস্তরে আমার আর একটু নিচে আসলে পরে দাড়ি, অনেক যুবকেরা লজ্জা পায় দাড়ি রাখলে বুড়ে হয়ে যায়। আমি দাড়ি রাখছি, আল্লাহু আকবার। দাড়ি চাষলে 24 ঘন্টা আমল নামায় গুনাহ লেখা হয়, 24 ঘন্টা গুনাহ লেখা হয়। একটা মেয়ের সাথে সম্পর্ক দোস্ত, যত সময় পর্যন্ত গুনাহ না করবা তত সময় তোমার গুনাহ লেখা হয় না। কিন্তু দোস্তরে যদি কেউ দাড়ি চাষে 24 ঘন্টা আমল নামায় গুনাহ হয়, 24 ঘন্টা আমল নামায় গুনাহ হয়। এই জন্য দাড়ি চাষাটা মুসলমানের কোনো কাজ হতে পারে না। এ যুবক, আয় তোর পা দুটো আগায়া দে, আমি তোর পায়ে ধরিয়া বলিয়া যাই, দোস্ত রে আমি একদিন মারা যাব নবীর তরিকায়, তখন আমারে শোয়াই আসবে। আমার নবী কেমনে তোরে পরিচয় দিবে? আমার নবী তো প্রথমে দেখে বলবে এটা আমার উম্মত না। আমার উম্মত যদি হইতো ওর চেহারা দেখে চেনা যাইতো আমার উম্মত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হাসরের ময়দানে কারো গায়ে কোনো পোশাক থাকবে না। হাসরের ময়দানে আমার গায়ে কোনো জামা থাকবে না, আমার পরনে কোনো লুঙ্গি থাকবে না। হাসরের ময়দানে আমরা যার যার মতো সেই উঠবো আমার দাদারা। ওই সময় যার যার পরিচয় তার চলবে। কে নবীর উম্মত, কে বেঈমান, কে খ্রিস্টান, এইটা চিনবে একমাত্র দুনিয়ার আমলের উপর নির্ভর করিয়া। দুনিয়ায় যদি তুমি নবীর তরিকাওয়ালা উম্মত হও, দুনিয়ায় যদি তুমি আল্লাহর হুকুমার নবীর তরিকায় চলে থাকো, হাসরের ময়দানে দোস্ত তোমার অজুর অঙ্গগুলো ঝলমল করবে, নূর চমকাইতে থাকবে। আমার নবী তোমারে দেখে চিনিয়ে ফেলাবে, এইটা হলো ফরিদপুরের বিল মাহমুদপুরের আমার অমুক যুবক উম্মত। এই জন্য দোস্তরে আমার মাথাটা বানাবা নবীর তরিকায়, মুখটা বানাবা নবীর তরিকায়। কেন বানাবা? আমার আল্লাহ কয় ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে দুনিয়ার জমিনে যারা ইমানওয়ালা ইমানদার, দুনিয়ায় যারা ইমানওয়ালা কালিমাওয়ালা ইমানদার, ওরা আমারে সব চাইতে বেশি ভালোবাসে। কথা কয় না? সব চাইতে বেশি ভালোবাসে ওরা আমাকে। আমার জন্য আমার বান্দা, আমার জন্য আমার বান্দা জীবন দিতে পারে, রক্ত দিতে পারে, সব কিছু বিসর্জন দিতে পারে, কিন্তু আমি আল্লাহর বেইজ্জতি তারা সহ্য করে না। পারে না ইমানদারেরা? এই আমার আল্লাহ বড় মায়া করে, বড় আদর করে, বড় আফসোস করে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানওয়ালা কালিমাওয়ালা তারা আমি আল্লাহকে সব চাইতে বেশি ভালোবাসে। এই জন্য আমার মুসলমান বাবারা, আমার দাদারা, একটা কথা বুঝিয়ে নাও, মাথাটা বানাবা নবীর তরিকায়, মুখটা বানাবা নবীর তরিকায়। আজকে একটা কথা বলতেছি, মনে মনে ভাবতেছো হুজুর বানায় আমাকে বলে না দোস্ত, আমাকেও আমি বলি। কথা কও, আমাকে আমি বলতেছি না জানি দোস্ত,
আমি জুনায়েদের মনটা কখনো খারাপ হয়ে যেতে পারে, আমার রিমান রক্ষা করার কোনো ক্ষমতা আমার নাই। আল্লাহ যদি কবুল না করে, আল্লাহ বলেন মাইয়াহদিহিল্লাহু ফালা মাদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ কয় আমি আল্লাহ যদি কাউকে হেদায়েত দেয়, সারা পৃথিবীর কেউ তাকে গুমরা বানাতে পারে না। আর আমি আল্লাহ যদি কাউকে গুমরা বানাই, হেদায়েত না দেয়, কেউ তাকে হেদায়েত দিতে পারে না। হেদায়েতের মালিক কে? জোরে বলো না, আরো জোরে বলো, হেদায়েতের মালিক কে? আল্লাহ। এই জন্য দোস্তরে আমার শুধু নামাজ পড়লে কাজ হবে না, আল্লাহর কাছে হিদায়াত চাইতে হবে। কথা বলো ঠিক কিনা? লেনদেন, মুআমালাত, মুআশারাত, পোশাকগুলা পরিধান করব দোস্ত, এটা নবীর তরিকায় পরব। আমার মা বোনেরা বর্তমানে যেই পোশাকগুলো পরে, এই পোশাক দেখলে শয়তান পর্যন্ত ফরিদপুরতে ফালাই চলে যায়। কথা কন। আগের জামানার মহিলারা পোশাক পরতো, ওই যে হিন্দু মা বোনেরা রাস্তার পাশে পোশাক পইরা, কাপড় পইরা এমনভাবে ডাকতো, কোনো বিটা মানসির ছায়াও পড়াইতো না আগের জামানার মা বোনেরা। কিন্তু আল্লাহ রে, বর্তমান জামানা ঈদের সময় আসলি পারে মহিলারা কয়, তোমরা যারা আসো ঈদের সময় মারবার আইসো নি, সারা বছর আইসো হয় নাই, এখন ঈদের সময় আমরা একটু আসবো, তা তোমরা বিটা মানুষ আইসো কে? কথা কয়। কিছুদিন পরে তো পুরুষ মানুষ বাজারে গেলে মানুষের লজ্জা পাবি, মহিলারা খেপাবি, কই সি 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 দেখছিস নি আফা, বুঝি কি কই থাক, বিটারা আইসে বাজারে, মানে বিটারা বাজারে যা বন্ধ হয়ে যাবি, মহিলারাই যাবি, তাও আবার বিটারা আইসে বাজারে বুরকা ছাড়া। কথা কয় না? বর্তমান জামানায় যে এই সমস্ত বুরকা মহিলারা পরে, কিন্তু আমার মা শাশিরে যেই বুরকা পরে, আল্লাহ বাসায় রাহুক, আল্লাহ সবাই হিদায়াত দান করুক। এই বুরকা পর্দার বুরকা না, এলো ফ্যাশনের বুরকা। পর্দার বুরকা কারে কয়? শরীর হাত ঢাইকে থাকবে, এটার নাম হলো পর্দার বুরকা। আল্লাহ কয় স্বাধীনতা দিয়েছি আমি আল্লাহ, বুরকা কিনতে পারো। বুরকা হলো দুই প্রকার, এটা হলো পর্দার বুরকা, আর এটা হলো কলেরার বুরকা। কলেরার বুরকা বোঝো? আগের জামানায় কলেরা হইলে মানুষ মারা যাইতো। কথা কয় না? মানুষ মারা যাইতো। আর বর্তমান জামানায় মহিলারা যেই বুরকা পরে, এই কিছু কিছু কলেজ মার্কা বুরকা আছে, যা বললে পারে ইমান মারা যায়। মহিলারা বুরকা পরে, এর ভিতর দিয়ে তার কোথায় কি আছে না আছে। পুরুষ মানুষ আর মহিলা মানুষ আল্লাহ বানানোর দিক দিয়ে, গঠনের দিক দিয়ে তো একটু এলোমেলো করে বানাইছে, একটু ব্যাকও আছে না। তো এমন মনে করেন বুরকা এমনভাবে পরে, মানে আরে কাউকে তোর ফাটাই হেলায়, খবিস মহিলা, তোরা এই বুরকা পরবা কইছে কিনা? এটা কি পর্দার বুরকা হইল? বুরকা বানাইছে ফ্যাশন। আবার বুরকা এটা পইরা, এটা মুখোশ। ওই যে করোনা, আল্লাহ কয় আমি দিছিলাম করোনা গো গজবের জন্য, ওই করোনার ওরা ফ্যাশন বানাই লেছে। করোনার সময় বই যে মুখোশ পড়ছে, এখন বর্তমানে ওই যে কি কয় এটা রে, মাস্ক। এই মাস্ক পইরা এখন হলো বুরকা। আর আগের জামানায় এই উপরে পাট পড়তো, তাও বাদ দিয়ে দিছে, এখন মাস্ক পরে চলে। স্বাধীনতা দিছে আল্লাহ, করলো কিও? আগের জামানার মহিলারা মাত্র 3 পিস পরতো, টাকা পয়সা কম ছিল, 3 পিস, তাও গাও গোতর পুরো ঢাইকে থাকতো, লম্বা লম্বা পোশাক ছিল একবারে গাও গোতর। আর বর্তমান 3-তে 4 পিস হয়েছে, 6 পিস হয়েছে, 7 পিস হয়েছে, এরপরও গাও ডাহে না। কথা কন। গতকালকে ফেসবুকে ওয়াজ নসিহত দেয়া লাগে, শোনা লাগে, দেই এক সেমড়ি গিরে পর্যন্ত ল্যাংটা, উপর দিয়ে অল্পটু পোশাক পরছে। ওই মহিলা ওরে বলে শয়তান দেখলেও লজ্জা পাবে। সি 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 সি, আল্লাহ হেফাজত করুক। এই জন্য আমি অনেক সময় বলি, বর্তমানে অনেক মেয়েরা বোরকা পরে বটে, চিংড়ি মাছের মতো তারা শার্ট পারে আর হাঁটে। আওয়াজটা একটু কম হয়েছে, একটু জোর হইলে খুশি হইতাম। বর্তমানে অনেক মেয়েরা বোরকা পরে বটে, চিংড়ি মাছের মতো তারা শার্ট পারে আর হাঁটে। ওরা বোরকা পরছো ভালো করছো, বোরকার ইজ্জত রাখো, নিচের দিকে নজর রেখে ধীরে ধীরে চলো। বোরকা যদি নাও মিলে চাদর দিয়ে গায়, নিচের দিকে নজর রেখে চলি মুরাস্তা। হাদিসেতে ফরমায়েছেন নবী দুজাহান, নারী লোক জান্নাতে যাবে 4টি তাদের কাম। 5 ওয়াক্ত পড়িবে নামাজ, রমজান মাসের রোজা, হুশ থাকিতে এসবগুলো হয় না যেন কাজা। সতীত্ব করিবে রক্ষা পর্দায় থাকিয়া, স্বামীকে করিবে খুশি খেদমত করিয়া।
এই 4টি আমলে যদি নারী খরচ হয় জান্নাতের 8টি দরজা খুলিবে টাসটা। আমার মা বোনেরা সব ভুলে গেছে। অদস্ত নামাজ তো পড়া লাগে না, কথা কন। যদিও পড়ে তাসা রক্ত ফজর পড়া লাগে না, কথা কয় না। আর যদিও ফজর পরে দোস্ত তোমার ফজর হয় শেষ রাত্রে রাত 4:30টায়, আর আমার মা সাজির ফজর হয় সকাল 8টার সময়। সকাল 8টায় উঠে তাড়াতাড়ি যে দরজা দিয়ে দরজা লাগাইয়া এরপরে ফজরের নামাজের জন্য দাঁড়ায় যায়। কারণটা কি? এই মানে যে একটু অন্ধকার হয়। এই আল্লাহর কবি, তুই অন্ধকার বানাইলি কি অন্ধকারে নামাজ হবে? আগে বেলা দেখ বাইরে উঠছে নাকি। আমার ভাইয়েরা, মা বোনরা জান্নাতে যাবে। আমার যুবকরা, মা বোনরা জান্নাতে যাবে 4টি কাজ করলে। 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসের রোজা রাখা লাগবে, কথা কও। আর একটা হলো সতীত্বর হেফাজত করা লাগবে। অদস্ত সতীত্বর হেফাজত কেমনে করবা? পর্দায় থাকা লাগবে, পর্দায় থাকা লাগবে, পর্দায় থাকা লাগবে। ও যুবক, তোমাদের আড়ে মনে হয় আমি কথা বলে ফেলাইলাম। ইঁদুর যদি বিড়ালের সামনে লাফালাফি করে, বিড়াল বুঝি ল্যাপ মুড়ি দিয়ে আল্লাহর ওলি হয়ে ঘুমায় থাকে ঘরে? হ্যাঁ, বিড়াল থেকে আড়ালেতে বদলি বদলি বসে, সুযোগ বুঝে ঘাড়ে মারে ধরে যাইয়া ঠেসে। ধৈর্যহারা যুবকেরা বিড়ালেরই ন্যায় সুযোগ বুঝে মাঝে মাঝে আক্রমণ চালায়। ওরা ধরা পড়লে দোষ হবে সব যুবকদেরই ঘাড়ে। মেয়েরা যে দাওয়াত দিল তারা গেল এড়ে, কথা কয় না। হ্যালো হ্যালো, শোনো জান, আজকে না বাসায় কেউ নাই, কথা কয় না। বাসায় কেউ না, তুমি আসো। আরে না, যদি মানসি ভাই চলি স্যান্ডেল মাইরে আর জুতো মাইরে আর স্যান্ডেলের মালা দিয়ে আল্লাহ বাসায় রাখলে ফুলের মালা দিয়ে সবাই ফেলে, আমি যাবো না। আরে সব সেব আমি করবো না, সে টেনশন না, তুমি আসো। পরে হুলু কুলু দিয়ে আইনে কুলুর বলদ বানায় হেলায় রে ভাই। এরপরে তো চতুর সাইডে আটকায় যে শামসু কবজের সময় দেয়, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, কথা কয়। ওই তো যুবকটার তো মাইরে দশাই এলাবা লাগছে। ওই সময় কয় আমি কিচ্ছু জানি না, কথা কয়। 1000 টাকার জরিমানা, 100 জুতার বাড়ি। মাতু বেররা বলে সবাই টাকা আনো তাড়াতাড়ি। মনে হয় বোঝেন নাই, আপনাকে এলাকায় তো এই মাতুব্বের নাই। কি কন, এই সুদখোর মাতুব্বের আছে, ঘুষখোর মাতুব্বের আছে? থন, আমার বিশ্বাস হয় না। এলাকার মাতুব্বের মতো আল্লাহর ওলি ভাবেন কোথায়? 1000 টাকার জরিমানা, 100 জুতার বাড়ি। মাতুব্বেররা বলে সবাই টাকা আনো তাড়াতাড়ি। টাকা যায় সব হজম হইয়া মাতুব্বেদের মাঝে। এই তো চলছে বিচার আচার আমাদের সমাজে। মাতুব্বেররা বসে, 2 গ্রুপই বসে। সব মাতুব্বের ইশারের নামাজের পর এক জায়গায় কয়, দোস্ত আজকে কাজে লেগে গেছে, দায় হয়ে গেছে, কথা কয় না। সারাদিন যে সিস্টেমটা করছি দোস্ত, তুই ওর পক্ষে থাকবি, আমি ওর পক্ষে। ওই সময় চলছিল ঘুষি ঘুষি লাগিয়ে দিব উকিল মতো, কিন্তু টাকা আসবে যা কামাইতে পারি 2 গুলোতে 50-50। এরপরে মাতুব্বের আবার বৈশাখ খায়, মানে 5-এর নিচে হবি না। এক গ্রুপ আর এক গ্রুপে কয়, কথা কয়। এ শয়তান গুলা, ঘুষ খাওয়ার চাইতে গু খা, গু খা, কাজে লাগবে গু খা। গু খাইলে তোর জাহান নামে যাওয়া লাগবি না, তোর ভিতরে 20-30 থাকলে পারে বমি হয়ে বাইর করতে পারবি। আর যা খাইতেছ ভিতরে আগুন খাইতেছ, আগুন আগুন। সন্তানের জন্য খাও ঘুষ, বোর জন্য ঘুষ খাও। বুড়ে হয়ে দেখো তোমার ওই বউ তোমার জুতে মারবে, জুতো ওর বাড়ি দিবে, কথা বলে ঠিক কিনা? কার জন্য টাকা বানাইতেছ? ছেলের জন্য। তুই বুড়ে হওয়ার পরে তোর কাছে ইয়াবার টাকা চাবে, শয়তান ইয়াবার টাকা চাবে। তুই না দিতে পারলে তোরে জুতোতে ভিড়ে তারে টাকা নিবি তোর পকেটে। তার জন্য আজকে সুদ ঘুষ খেয়ে টাকা বানাইতেছ, কথা কন। এই জন্য দোস্তরা আমার, আমার আল্লাহ বলে বান্দা
তুই যদি ঈমান নিয়ে কবরে আসতে চাও, টাকা দেওয়ার মালিক আল্লাহ, টাকা দেওয়ার মালিক আল্লাহ। কাউরে ফকির বানাই, কাউরে বাদশা বানাই, আমি আল্লাহ পরীক্ষা করি। বান্দারে আমল কইরা কবরে আয়, কাজে লাগবে। হালাল রুজি অল্প করে খা, প্রত্যেকটা হিসাব তোর আমারে দেওয়া লাগবে। হিসাব না দিয়ে তুমি এক কদম আগাইতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার যুবক বন্ধুরা ভালো করে শুনে নাও, খবরদার খবরদার উল্টে পাল্টা কাজ করবা না, নবীর তরিকায় জীবনটা চালাও। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদার যারা আমাকে ভালোবাসে সব চাইতে বেশি তারা নেতার চাইতে আমারে ভালোবাসে, নেত্রীর চাইতে আমারে ভালোবাসে, পীরের চাইতে আমারে ভালোবাসে। কথা কর, দুনিয়ার সব চাইতে আমি আল্লাহকে বেশি ভালোবাসে। এই জন্য ভালোবাসা দেখাইতে হবে আমাকে। আমি যেখানে রাজি ওই কাজ তুমি করবা, আমি যেই কাজে রাজি না ওই কাজ তুমি করতে পারবা না। ওই কাজ যদি বান্দা তুই করো, আমি আল্লাহ বেজার হয়ে যাই। আমারে বেজার কইরা তুই আমার কবরে আসবা, একবারে খুব খাবা। কার কবরে যাব? কার কাছে যাব? আল্লাহর কাছে। তো ওই আল্লাহরে বেজার করে আল্লাহর কাছে যদি যাই, অবস্থা কি ভালো হবে না খারাপ হবে? এই জন্য আমার ভাইরা, ও ফরিদপুর বিল মাহমুদপুরের আমার যুবক ভাইরা, বেজার হইতেছেন নাকি? আমার ভাইরা ভালো করে বুঝে নাও, আমার মা বোনদের কথা বলতেছিলাম। মহিলারা জান্নাতে যাবে 4টা কাজ করলে, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, রমজানের রোজা রাখা লাগবে, সতীত্বর হেফাজত করা লাগবে। কথা কও, শুধুমাত্র তোমার মেয়ের হিসাব কিন্তু তোমার দেওয়া লাগবে বুড়ো দুধু। তুমি মসজিদে বইয়া বইয়া কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আর তোমার ডলিরে বাড়ি যায় তালাশ করে পাও না। কথা কয়, এই আপনারা কি বোঝেন না? আমি জিজ্ঞেস না করলে কথা ঠিক বে ঠিক দিয়ে কিছু কন্টান না। ওই না দোস্ত পর্দা করবা লাগছে, মুখ ডাইয়ে রাখছে, আমি একটু দেখবো দিয়া। ভিডিওর সামনে কইলে দেয় মুখ, আর আমার সামনে পর্দা হয়। সবাই মুখ বের করেন। আমার ভাইরা, এই জন্য বলতেছিলাম আপনাদেরকে একটা কথা বলে, মসজিদে যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলো, আর ওই দিক দিয়ে তোমার ডেলিরে পাঠাই দাও শিক্ষা সফরে। আছে নাকি? মহিলারা শিক্ষা সফরে যায় না? স্কুল কলেজেতে যায় না? নারী থাকে 30 জন আর পুরুষ থাকে 30 জন শিক্ষা সফরে। সমান সমান নেয়, বেজোড় বানায় না আবার। আছে নাকি? এক জায়গায় শুনছি, এক শিক্ষা সফরে গেছে এক গুরু, ফজরের নামাজের সময় সে ভাঙ্গা গোল চত্বরে দাঁড়াইছে। আইসে দাঁড়ানোর পরে ফজর নামাজের পরে সব তো কানাকুয়ের মতো রাত করে নাচছে, গান গাইছে, লাভালাভি ভালাভালি। শিক্ষা সফরে গেছে না, শিখছে তো অনেক কিছু। এরপরে ফজরের সময় আসলে তো স্বাভাবিক পেট পরিষ্কার করা লাগে, বাথরুম টয়লেটে একটা জেহেন সেনদে পুরুষরা বসে গেছে, মহিলাকে তো মানি যাতে একটু আছে, তারপর এই জন্য তারা আবার আর এক জায়গাতে সিরিয়াল দ্বারা। তার আল্লাহ বাসায় রাখলি বর্তমান জামানায় যে পোশাক, ও তো পোশাক যদি করতে বৈশে পোশাক করতে হলে ল্যাংটা হয়ে করা লাগবে, ও তো বসার কায়দা নাই। যদি পোশাক টুসাপ করতে হয় তাহলে দাঁড়াইয়া মোটামুটিভাবে একবারে দাঁড়া অবস্থায় সোজা করে মারতে হবে, বসার কায়দা। কথা কন ঠিক কিনা? দাঁড়ায় মারতে হবে। তাই দাঁড়ায় দাঁড়ায় একটা মারতেছে, এনে জিজ্ঞেস করছে, ভাই আপনারা গেছিলেন কোথায়? কয় কুয়াকাটা গেছিলাম শিক্ষা সফরে। মাশাআল্লাহ। ওই যে দাঁড়ায় যে দাড়ি খুসা খুসা সাদা সাদা কত ফুলের কত দাড়ি দেওয়া যায় এতটুকু এতটুকু, ওই লোকটা কিরা যে দাঁড়ায় মারতেছে? উনি আমাকে হেডমাস্টার। হেডমাস্টার সাহেব কী করছে? উনি শিক্ষা সফরে যাইয়া এইভাবে ছেলে আর মেয়ে নিয়ে যায়, মোটামুটি একটু শিক্ষা সফরতে শিখছে কি একটু দাঁড়ায় মোতা। কথা ঠিক? এটা কি মুসলমান? এটা এই জন্য আল্লাহ তোমার স্বাধীনতা দিছে। এই জন্য বেপরদায় কখনো তোমার মেয়েরে এদিক ওদিক ছাড়বা না। খালাতো ভাই, মামাতো ভাই, চাচতো ভাই, দুলে ভাই, এদের সাথে তোমার মেয়েরে, যুবতী মেয়েরে ছাড়বা না। 5-7 বছরের মেয়ে পর্যন্ত আজকাল ধর্ষিত হয়। আসিয়া 8 বছরের আসিয়াকে দর্শন করে মারি ফেলাইছে। আরো আসতে কো, মহিলারা শুনবি, আসলে আসতে কো বলাছে। কি বলো দিরে জোরে কর? 4 বছরের মেয়েরে দর্শন করে, নাউজুবিল্লাহি মিন যালিক। বেপরদায় চলো। তোমার মেয়ের অবস্থা তো বেশি একটা ভালো না, ওই স্কুল কলেজে জামায় যায়, ওর দেখলে কেমন জানি লাগে, ওর ভাবতে ও তাও তুমি ও এমনি একটু আগলা পাগলা, ওর মন ভালো আছে।
ওটা এমনি আগলা বাগলা লিখা, মন ভালো আছে। আহা, আমার মা বোনদেরকে বলবো, মা এই জন্য তোমাদেরকে 3 নম্বরে জান্নাতে যেতে হলে সতীত্ব রক্ষা করা লাগবে। স্বামীটা বাইরে আছে দেখতে তুমি ফুকু বাকু করে দৌড়ে বেড়াও, নিজের শরীরকে বিক্রি করে ফেলাও। খবরদার খবরদার, এই শরীরের হেফাজত করতে হবে, তোমার ইজ্জতের হেফাজত করা লাগবে। তোমার পর পুরুষের জন্য তোমার দেহ আল্লাহ দেন নাই, একমাত্র তোমার দেহটা তোমার স্বামীর জন্য আমানাত। আর 4 নম্বর মহিলারা জান্নাতে যেতে হলে দোস্ত স্বামীর খেদমত করা লাগবে। স্বামী যেই হোক না কেন স্বামীকে মেনে খেদমত করা লাগবে। আজকাল মহিলারা সব কাজ করতে পারে, স্বামীর খেদমত করতে চায় না। আমার মা বোনেরা, স্বামীর খেদমত করা ছাড়া কেউ বড় কিছু হতে পারবে না। আল্লাহু আকবার। স্বামীর সাথে বেয়াদবি করে কেউ জান্নাতে যেতে পারবে না। যুগের রাবে অবশ্যই যদি খাও, স্বামীর মনে দিন ভর তুমি কষ্ট দিতে থাকো, কথায় কষ্ট, হাঁটায় কষ্ট, চলায় কষ্ট, সব জায়গা যদি তুমি স্বামীকে কষ্ট দাও, খোদার কসম তুমি কোনোদিন জান্নাতে যেতে পারবা না। তবে আমার যুবক ভাইরা, ঘরের মধ্যে যদি দিনদার বউ না হয় তাহলে কোনোদিন দিনদার খাওয়া যায় না, আল্লাহ ওয়ালা খাওয়া যায় না। নিজেরও ভালো খাওয়া লাগে, বউটাকেও ভালো বানানো লাগে, নিজেও নামাজ পড়া লাগে, বউরেও নামাজ পড়ানো লাগে, নিজেও পর্দা করা লাগে, বউকেও পর্দা করা লাগে। তুমি বিশের গানে যায় 10টা মেয়ে মানুষের সাথে কথা কবা, আর তাদেরকে নিয়ে হোটেলে থাকবা, বিভিন্ন জায়গায় আকাম কুকাম করে বেড়াবা, আর বউটারে তুমি পর্দায় রাইখে ভালো বানাবা। ওই বউ একদিন হলেও জেনে যাবে, 10 দিন চোরের একদিন গাইরেস্তের কথা বলো ঠিক কিনা? ওই বউ কখনো তোমাকে ভালো বলতে পারবে না। তুমি মদ খাবা, গাঁজা খাবা, তাস খেলবা, মোনাজাত পার্টিতে যোগ দিয়ে দেবা, তোমার বউ তোমাকে কোনোদিনও ভালোবাসবে না। 250 টাকা তুমি কামাই করবা ব্যানের পেট্রোল মাইরা, আর 500 টাকা তুমি খোয়ায় আসবা টাসের আর প্লাসের আড্ডায় যাইয়া, বউ তোমাকে কোনোদিনও ভালোবাসবে না। এই জন্য দোস্তরা আমার, এক বুজুর্গ পানির উপর দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তে পারতো, যাই নামাজ বিছাইয়া পানির উপর দাঁড়ায় নামাজ পড়তে পারতো, বিসমিল্লাহ বইলা বাতাসের উপর যাই নামাজ রাইখা নামাজ পড়তে পারতো। এমন বড় কিরামতি ছিল। এইভাবে আল্লাহ তাআলার মেহেরবানিতে আল্লাহ তার ইবাদতকে কবুল করে নিয়ে আসে। ওর কাছে আইসে বলতেছে, প্রাণের স্ত্রী ঘোষানো, আমার আল্লাহ আমাকে একটা নিয়ামত দিয়েছে, আমি যাই নামাজটা বাতাসের উপর রাইখা নামাজ পড়তে পারি। ওরে পানির উপর দাঁড়ায় দাঁড়ায় আমি নামাজ পড়তে পারি, পানিটা শক্ত হয়ে যায়। ভৌতিক হয়ে প্রাণের স্বামী গো, এটা কিরামতি তোমার না, এর মধ্যে আমারও কিরামতি আছে। এই অবদান শুধুমাত্র তোমার না, আমারও আছে। স্বামী বলে, এটা কেমন করে হয়? নামাজ পড়ি কষ্ট করে আমি, রোজা রাখি কষ্ট করে আমি তো ইবাদত করি, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ি, কিরামতি তোর কেমন করে হলো? এটা মেনে নিতে পারলাম না। এই কথা বলার পর স্ত্রী কয়, আচ্ছা ঠিক আছে, আগামীকালকে তুমি ষষ্ঠের নামাজটা একটু পানির উপর রাইখে পড়ে দেখাইও, পানির উপর দাঁড়ায় পড়ে দেখাইও, যাই নামাজটা বাতাসের উপর রাইখে নামাজ পড়ে দেখাইও। এই কথা বলার পর স্বামী বলছে, আচ্ছা ঠিক আছে। আগামীকালকে সকালবেলা যখন হয়ে গেল, ফজরের নামাজ পড়ে স্বামীটা কান্নাকাটি কইরা সারা রাত তাহাজ্জুদ পড়ে চোখটা ফুলে ফেলাইছে আল্লাহর কাছে। আয় আল্লাহ, সব জায়গা বেইজ্জতি যেমন তেমন আল্লাহ, বোর কাছে বেইজ্জতি তুমি আমারে কইরো না। আমি আমল করতেছি, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আমার ভাইয়েরা আল্লাহর কাছে কান্নাকাটি করে বুজুর্গ বাড়িতে আসছে, আসলে অরিজিনাল বুজুর্গ লোকটা। এরপরে খানা দানা খাইয়া যখনই চলে গেছে, দ্বিতীয়বার যাইয়া এবার যায় নামাজটা ধরিয়া বিসমিল্লাহ বইলা বাতাসের উপর রাখছে, থাকে না পড়ে যায়। বুঝছেন কথা? জোরে খান, সাউন্ড ডাউন করবেন না, নাহলে ঘুষে করবো। যায় নামাজ বাতাসের উপর রাখে, যায় নামাজ পড়িয়া যায়, পানির উপর দাঁড়াইতে গেছে দোস্ত। আগে
পানিটা শক্ত হয়ে যাইতো বিসমিল্লাহ বলে দাঁড়ানোর সাথে সাথে, আর এইবার পানির ভিতর যায় গলা পর্যন্ত ডুবে গেছে, কাজ হয় না। কানতে কানতে উপরে আইসা বোর কাছে কলে, প্রাণের স্ত্রী গো, খোদার কসম করে বললাম আগে আমি পারতাম, এখন কেন জানি হয় না, আমি জানি না। এইবার বউ বলে, ও প্রাণের স্বামী গো, আসো আসো তুমি আমার কাছে আসো, নিজের বল তুমি স্বীকার করিয়া নাও। এ প্রাণের স্ত্রী গো, একজন একা একা ভালো হইলে চলে না। আগে যে তুমি যাই নামাজ বাতাসের উপর রেখে নামাজ পড়তে পারতা, এটা সত্য। পানির উপর যায় নামাজ বিছায় নামাজ পড়তে পারতা, এটা সত্য। আর এই কিরামতি তোমার একার ছিল না, আমারও ছিল, সেটা কেমনে শোনো। ও প্রাণের স্বামী গো, আমি তোমার স্ত্রী, ঘরের ভিতরে আমি ইবাদত করতাম। আগে আগে আমি পর পুরুষের সাথে চেহারা দেখাইতাম না। খানা পাকাইতে গেলে বিসমিল্লাহ বলে খানা পাকাইতাম। খানা পাকানোর সময় মাঝে মাঝে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর জিকির করতাম। আগে আমি এইভাবে পর্দায় থাকতাম, আমলের সাথে জীবন কাটাইতাম, বাথরুমে গেলে ডিলাকুলুক ব্যবহার করতাম। আর যখন তুমি বলেছো তোমার কিরামতি এটা আমার কোনো অবদান নাই, তখন থেকে আমি অন্য পর পুরুষকে আমার চেহারা আমি দেখাইয়া দিয়েছি। আগে বাথরুমে ডিলাকুলুক ব্যবহার করতাম, এখন বাথরুমে ডিলাকুলুক আমি ব্যবহার করি না। আমি খানা রান্না করার সময় বিসমিল্লাহ বলি নাই, নাপাক সূরাতে খানা পাকাইছি, খানাগুলো নাপাক হয়ে গেছে। তুমি যখন সারা রাত্র আমল করিয়া বাসায় এসেছো, আমি স্ত্রী হইয়া নাপাক খানা তোমার পেটের মধ্যে ঢুকে দেওয়ার পরে তোমার কলবে, তোমার পেটের, তোমার কলবের ভিতরে যে নূর ছিল, ইবাদতের নূর, নামাজের নূর, জিকিরের নূর, আল্লাহ পাকের মোহাব্বতের নূর, আমি নাপাক খানা খাওয়ানোর সাথে সাথে তোমার ভিতরের ইবাদতের যে নূর ছিল, ওই নূরটা বন্ধ হয়ে গেছে। জোরে জোরে কান্না নাউজুবিল্লাহ। অতএব যদি কেউ বড় আল্লাহর ওলি হতে চায়, তাহলে নিজেও ভালো হইতে হবে, বউটাকেও ভালো বানাতে হবে। কথা কয়।